নমস্কার বন্ধুরা, জয়ন্তীর কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে গণেশ চতুর্থী স্পেশাল এক রসের বড়া নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। এটা একটা দুর্দান্ত স্বাদের মিষ্টির রেসিপি। আসুন তাহলে শুরু করা যাক। এখানে আমি 500 গ্রাম মটর ডাল নিয়েছি। আমি সারা রাত ধরে এটা ভিজিয়ে রেখেছিলাম। আপনারা চাইলে 4 থেকে 5 ঘন্টা এটাকে ভিজিয়ে রাখবেন। আমি আগের দিন মটরগুলো ভিজিয়ে দিয়েছিলাম। এখানে আমার মটরগুলো সুন্দরভাবে ভিজে গেছে। এবার আমি জল থেকে ছেঁকে তুলে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মটরের খোসাগুলোকে এই পদ্ধতিতে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটা নোড়ার সাহায্যে আমি হালকাভাবে প্রেসার দিয়ে এইভাবে স্ম্যাশ করে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। যারা এইভাবে কোনো রেসিপি না করে থাকেন বাড়িতে, তাহলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন। দেখুন কি সুন্দর মটরের খোসাগুলো ছেড়ে গেছে। এবার বেশি করে জল দিয়ে ভালো করে মটরের খোসাগুলো ধুয়ে ফেলে দিচ্ছি। বারবার জল দিয়ে খোসাগুলোকে ফেলে দিতে হবে। যতক্ষণ খোসাগুলো থাকবে ততক্ষণ জল দিয়ে খোসাগুলোকে ফেলে দিতে হবে। সমস্ত খোসাগুলো ভালো করে ফেলে দিয়েছি। এখানে আমি উনুনের মধ্যে একটা কড়াই গরম বসিয়ে নিয়েছি। এখানে আমি 2 গ্লাস জল দিলাম। একটা চিনি সিরাপ তৈরি করে নেব। আর আমি এখানে 4 কাপ চিনি দিলাম। মানে 1 গ্লাস জলের জন্য আমি এখানে 2 কাপ চিনি ব্যবহার করছি। ভালো করে জালটাকে বাড়িয়ে এটাকে আমি একটা সিরাপ তৈরি করে নেব। 10 থেকে 15 মিনিট এটা ফুটে যাওয়ার পর আমি একটা পাত্রে ঢেলে নিলাম। এবার রসের সিরাপটা তৈরি হয়ে গেছে। এখানে আমি 2টো এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম, যাতে এর ফ্লেভারটা ভালো আসে। এবার কড়াইয়ের মধ্যে আমি এখানে সাদা তেল দিয়ে দিলাম গরম করার জন্য। এদিকে মটর ডালগুলো ভালো করে আমি বেটে নিয়েছি। এখানে শিলনোড়ার সাহায্যে আমি বেটে নিয়েছি। আপনারা চাইলে মিক্সচার গ্রাইন্ডারও বেটে নিতে পারেন। এবার স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মটরের বাটাটা আমি ফেটিয়ে নেব। এই রেসিপিটি আমাদের বাড়িতে গণেশ চতুর্থী স্পেশাল করা হয়েছিল, তাই আপনাদের সামনে এই রেসিপিটি আমি শেয়ার করলাম। এবার তেল গরম হয়ে যাওয়ার পর এইভাবে বড়ার আকারে আমি মটরের বাটাটা ফেলে নিচ্ছি। খুন্তির সাহায্যে এপিট ওপিট ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি। লাল করে আমি ভালো করে বড়াগুলো ভেজে নেব। লাল হয়ে গেছে, এবার আমি বড়াগুলো তুলে নিচ্ছি। বড়াগুলো তুলে আমি একদম ডাইরেক্ট রসের মধ্যে দেব না। আগে একটা পাত্রে তুলে নিচ্ছি, তারপর ওই চিনি সিরাপটার মধ্যে দিয়ে দেব। একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিয়ে দেব। এইভাবে আমি প্রত্যেকটা বড়াকে
ভেজে নিলাম। লাল লাল করে আমার সমস্ত বড়াগুলো ভেজে নিচ্ছি। এবার চিনি সিরাপের মধ্যে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পর বড়াগুলো ছেড়ে দিচ্ছি। যখনই বড়াগুলোর মধ্যে সম্পূর্ণ রসটা ঢুকে যাবে তখনই আপনারা পাত্রটির থেকে বড়াগুলো তুলে নেবেন, আবারও পরবর্তী বড়াগুলো ছেড়ে দিবেন। এইভাবে আমার সমস্ত রেসিপিটি তৈরি হয়ে গেছে। দেখুন রসের বড়াগুলো কি দুর্দান্ত স্বাদের হয়েছে। এবার আমি ভেঙে একটা দেখালাম, সম্পূর্ণভাবে রসটাও ভিতরে ঢুকে গেছে। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং প্রচুর শেয়ার করুন। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।